অত্যন্ত আন্তরিকতার সাথে সন্দেহপূর্ণ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনা থেকে প্রার্থী করা হয়েছে। তাকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত করেছে বিএনপি। সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণার সময় তথ্য নিশ্চিত করেন। ঘোষিত তালিকা অনুযায়ী বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো লড়বেন বগুড়া 6 আসনে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও 1 আসন এবং সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম ফরিদপুর 2 আসন থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন। এদিকে লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী করা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।